পিরোজপুর শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার এবং নাজিরপুর উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে এই গাউখালী খাল বইছে দেউলবাড়ি দোবরা ইউনিয়নে। গাউখালী খালের নানা জায়গায় পেশাদার জেলেদের মাছ ধরার জোগাড় যন্ত্র বেশ চোখে পড়ে। কালীগঙ্গা নদীবিধৌত নাজিরপুর উপজেলার স্থানীয় বাসিন্দাদের জীবন জীবিকা এই গাউখালী খালের সাথে নিবিড় বাঁধনে বাঁধা। কালীগঙ্গা যেমন পিরোজপুর জেলা সদরের প্রবেশপথ হিসেবে বিবেচিত, এই গাউখালী খাল তেমনি দেউলবাড়ি দোবরা ইউনিয়নের প্রবেশপথ হিসেবে গণ্য। মাছ ধরার জায়গা আর মাছের ধরন বুঝে ছান্দি জাল, গুল্লি জাল, কাওড়া জাল, চরঘেরা জাল সহ নানা রকম জাল ব্যবহার করেন এখানকার জেলেরা। উপকূলীয় জেলার প্রান্তিক জনপদ হওয়ায় এখানকার উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবী মৎস্য আহরণ ও বিপণনের ধাপভিত্তিক কাজের সাথে নানাভাবে যুক্ত। ঋতুভেদে ছোট, মাঝারি, বড় নানা প্রজাতির মাছ মেলে গাউখালী খাল থেকে। নদী ও খাল অধ্যুষিত এই জনপদে নৌযান ও নৌপথ চলাচলের মূল মাধ্যম। দেউলবাড়ি দোবরা ইউনিয়নের উত্তর সীমান্তে থাকা চাতার বিলের সাথে দক্ষিণে থাকা নাজিরপুর উপজেলার প্রধান নদী কালীগঙ্গার পারস্পরিক পানি বিনিময়ের মাধ্যম এই গাউখালী খাল। চাতার বিল থেকে কালীগঙ্গা পর্যন্ত এই গাউখালী খাল বইছে উত্তর থেকে দক্ষিণে। স্থানীয় কৃষিপণ্য পরিবহনের নামকরা নৌপথ এই গাউখালী খাল। গাউখালী খালবিধৌত গ্রামগুলোর সিংহভাগ বাসিন্দা পেশায় কৃষিজীবী। ঋতুভেদে উৎপাদিত ফসল তাই নিয়মিতই নৌপথে চালান করেন গাউখালী বাজার আর মনোহরপুর ও বৈঠাকাটার বিখ্যাত ভাসমান হাটসহ নানান হাট বাজারে। হাটবাজার অভিমুখী নৌকা কাফেলায় আছে মৃৎপণ্যবাহী নৌকাও। যাবার পথে ক্রেতা পেলে এ গ্রাম সে গ্রামের ঘাটেও থামে মৃৎপণ্যের নৌকা। মাটির ব্যাংক, হাঁড়ি, পাতিল, সরা, জলকান্দা, দইপাত্র, পিঠার ছাঁচ সবই আছে নৌকায়। শহরাঞ্চলে কম হলেও গ্রাম বাংলায় মাটির জিনিসের চাহিদা এখনও অনেক বেশি। ধাতব ও প্লাস্টিক পণ্যের দাপটের মাঝেও ঐতিহ্যবাহী মৃৎপণ্য গাউখালীতে বিলিয়ে চলেছে লোকশিল্পের সুষমা। নিসর্গধন্য এই গাউখালী খাল স্বল্প প্রস্থের সর্পিলাকার জলধারা।
খালবিধৌত এই জনপদের নাম গাওখালী। জনপদের নামে খালের নামও গাওখালী। দেউলবাড়ি দোবরা ইউনিয়নের গাওখালী খালবিধৌত গ্রামগুলোর মধ্যে গাওখালী নামের এই গ্রামটি ইউনিয়ন সদরের প্রায় 4 কিলোমিটার দক্ষিণে এবং উপজেলা সদরের প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে। গ্রামীণ জীবনধারার স্নিগ্ধতায় ভরা এই গাওখালী গ্রাম দেউলবাড়ি দোবরা ইউনিয়নের 9টি গ্রামের একটি। টিন ও কাঠের নকশাদার বাড়ি গাওখালী গ্রামের প্রধান আকর্ষণ। ভূপৃষ্ঠের জলে লবণাক্ততা থাকায় এ গ্রামে পানীয় জলের চাহিদার একাংশ মেটায় চাপকলের ভূগর্ভস্থ পানি। গাওখালীর বাড়িঘরে নকশার শৈল্পিক কারুকাজ, সৌন্দর্য বিলায় সবখানে। নকশার কারুকাজ কোনোটায় কম কোনোটা বেশি হলেও নকশাদার ঘর আছে প্রতি বাড়িতেই। নজরকাড়া প্রবেশপথ আর গাছগাছালির ঘেরাটোপ সম্বলিত বাড়িতে নকশাদার ঘরগুলো হয় একতলা নয় দোতলা। গাওখালীর বসতবাটি যেমন ছায়া ঢাকা মায়ামাখা, তেমনি ছিমছাম পরিপাটি। ঘর দূর উঠান তো বটেই, গাওখালীর গৃহিণীরা বাড়িতে ঢোকার প্রবেশপথটা পর্যন্ত লেপে মুছে রাখেন নিয়মিত। গাওখালীর বাড়িতে বাড়িতে কর্মিষ্ঠ মেয়েরা এভাবে কাদামাটি দিয়ে লেপে পুছে রাখেন বলেই পরিপাটি থাকে ঘরগেরস্থালি। টিন ও কাঠের নকশাদার ঘর আর বড় বড় উঠান, এ দুয়ের মিশেলটা বেশ চোখে পড়ে গাওখালীতে। ফল ও ফুলের গাছগাছালি দিয়ে বাড়ির শোভা বাড়ানোর কাজেও বেশ এগিয়ে এই গ্রামের বাসিন্দারা। নকশাদার ঘর গড়তে আকর্ষণীয় টাইলস, রঙিন টিন, প্লেন শিট, কাঠ ও কংক্রিটের খুঁটিসহ নানা ধরনের উপকরণ ব্যবহৃত হয়। আবহমান ঐতিহ্য, সমকালীন রুচি ও আধুনিক সুবিধার দারুণ মিশেল এখানকার ঘরে। গাওখালীর টিন ও কাঠের বাড়িগুলো স্থানীয় স্থাপত্যশৈলীর ঐতিহ্যবাহী, মজবুত ও দীর্ঘস্থায়ী, সহজে স্থানান্তরযোগ্য এবং শৈল্পিক সৌকর্যে দৃষ্টিনন্দন। এ গ্রামের প্রায় প্রতিটি পরিবারেরই কেউ না কেউ হোগলা পাতার পাটি তৈরির কারিগর। 5 থেকে 12 ফুটি এই হোগলা, হোগল বা ধারি পাতা গাওখালীতে প্রচুর জন্মায়। গাওখালীর গৃহিণীরা সাংসারিক কাজের অবসরে লম্বালম্বি হোগলা পাতার ফাঁকে ফাঁকে আড়াআড়ি হোগলা পাতা বসিয়ে পাটি বোনেন বংশ পরম্পরার ঐতিহ্যে। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হওয়ায় হোগলা পাতার পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী মূল্যের এসব পাটি বিক্রি হয় দেশ জুড়ে। পশুখাদ্যের কম বেশি যোগান থাকায়
গবাদি পশু পালনের চল আছে এ গ্রামের বাড়িতে বাড়িতে। খালপাড়ের বাড়ি থেকে চলাচলে নিজস্ব নৌকা বা বাঁশের সাঁকোই মূল মাধ্যম। খালশাসিত এ গ্রামের বাসিন্দাদের সাঁকো লাগে এ পাড়া থেকে ও পাড়া যেতে। সাঁকোরও রকমফের আছে। কাঠের পাটাতন নেই এমন সাঁকোয় পার হতে হয় ঝুঁকি নিয়ে। গাওখালি খালপাড়ের জীবনযাত্রা জোয়ার ও ভাটার প্রভাবে প্রভাবিত। কারণ খাল প্রতি ২৪ ঘন্টা ৫২ মিনিটে দুবার প্লাবিত হয় জোয়ারের জলে, আর দুবার জলশূন্য হয় ভাটায়। এখানকার বাসিন্দারা জোয়ার ও ভাটার মতো প্রাকৃতিক পরিবর্তন এবং ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত। খালের পানি কম থাকুক বা বেশি, কাপড় ধোয়া সহ ঘরগেরস্থালির নানা কাজে প্রতিদিনই কম বেশি লাগে। জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে নৌযানেরও মেরামতি চলে খালপাড়ে। ইঞ্জিন চালিত বোটের চলাচল বাড়লেও গাওখালি খালে এখনও নজর কাড়ে বৈঠায় বাওয়া নৌকা। ভাটার সময়ও শুকনো মৌসুমে পানির পরিমাণ কমলেও গাওখালি খালে পানির প্রবাহ থাকে সারা বছরই। পারাপারের জন্য সেতু ও সাঁকোর উপযোগিতা তাই কখনও কমে না। খালের প্রাণরস পেয়ে দুই পাড়ে নানা প্রজাতির গাছগাছালি বাড়ন্ত। গাছগাছালির মায়াজাল কোথাও কোথাও বেশ নিবিড়, যেন নিসর্গের স্বপ্নরাজ্য। জোয়ারের নোনা পানি সইতে পারে এমন গাছে বেশি খালের দুই পাড়ে। মানুষ ও প্রকৃতি, জীবন ও জীবিকার দারুণ গাঁটছড়া নজর কাড়ে বহতাই খালের পাড়ে পাড়ে। গাওখালি খাল বইছে গাওখালি গ্রামের বুক চিরে। এ খালের তাই দুই পাড়েই গ্রাম, দুই পাড়েই ঘাট।
স্বল্পপ্রস্থের খাল হওয়ায় নানা প্রয়োজনে ওঘাট এঘাট পারাপার সহজেই চলে সব সময়। নৌ চলাচল সহজ হলেও অত্রাঞ্চলে লবণমুক্ত পানীয় জল সংগ্রহের কাজটি সহজ নয়। কাছেও দূরের নানা উৎস থেকে সংগ্রহ করা পানি অনেক ঝক্কি সয়ে আনতে হয় ব্যবহারের জন্য। গাওখালিতে কাঠের পাটাতন দেয়া সাঁকোগুলো তুলনামূলক নিরাপদ হলেও বেশি নেই সংখ্যায়। শুকনো মৌসুমে পুকুরের জল সেঁচে মাছ শিকার করেন এই গ্রামের অনেকে। আশপাশের নদী ও খালগুলোর মতো এ গ্রামের পুকুরগুলো যোগান দেয় রকমারি মাছ। অন্য সব জায়গার মতো গাওখালির গৃহিণীরাও যথারীতি পরিবারের সবার খাদ্য চাহিদা মেটানোর আয়োজনটায় শ্রম দেন প্রতিদিন প্রতিবেলায়। স্থানীয় উৎসের জ্বালানি ও মাটির চুলা ব্যবহারের চল চোখে পড়ে এ গ্রামের প্রায় সব বাড়িতে। প্রান্তিক জনপদ হলেও মায়া মমতায় ভরা জীবনধারার স্নিগ্ধতায় কোনো কমতি নেই গাওখালিতে। ঘরগেরস্থালির নানা কাজ খালের নোনা পানি দিয়ে সারলেও পানীয় জলের চাহিদা মেটাতে হয় কিনে বা সংগ্রহ করে আনা পানি পান করে। গাওখালির শিক্ষার্থীদের চেনা গন্তব্য গাওখালি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। গাওখালির শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার হার ৬০% ওপরে উন্নীত করার পাশাপাশি অবদান রাখছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও।
পথের ধারের এই দোকানপাট গাওখালি গ্রামের ভিড় জমানো ক্রেতাদের কাছে শুধু পছন্দের পণ্য কেনাকাটার জায়গা নয়, টেলিভিশন পর্দায় প্রদর্শিত দেশি বিদেশি অনুষ্ঠান উপভোগেরও জম্পেশ বিনোদন কেন্দ্র। খালপাড়ের নিসর্গধন্য এই দোকানপাটে রসনা মেটানোর জন্য মেলে মুখরোচক খাবার আর পানীয় হিসেবে পাওয়া যায় গরম গরম চা। রসনাবিলাস, অবসর বিনোদন ও জনসংযোগের জন্য খালপাড়ের এই দোকানপাট দারুণ জুৎসই জায়গা। গাওখালির গাছিরা শীতের বিকেলে খেজুর গাছে ওঠেন রসের ঠিলা ঝোলানোর জন্য। গাছিদের প্রথম কাজ গাছ তোলা ও চাঁচ দেওয়ার মাধ্যমে গাছকে রস নিঃসরণের উপযোগী করা। চাঁচ দেওয়ার জায়গায় বাঁশের নলি ও খিল লাগিয়ে গাছিরা ঝুলিয়ে দেন রসের ঠিলা। ঠিলায় সূচালো খেজুর পাতা রেখে নেটের কাপড় দিয়ে পুরো ঠিলা ঢাকা হয় পাখি ও বাদুড়ের রস খাওয়া আটকাতে। খেজুর গাছ থেকে গাছিদের সংগ্রহ করা কাঁচা রসের একাংশ ব্যবহৃত হয় পানীয় হিসেবে, বেশিরভাগটা কাজে লাগে গুড় বানাতে। গাওখালি গ্রামের উত্তরে গাওখালি খালের পাড়েই বিখ্যাত গাওখালি বাজার। নাজিরপুর উপজেলার গোটা ৩০ নামকরা হাটবাজারের একটি এই বাজার। মৌসুম ভেদে প্রায় সব ধরনের শাকসবজি ওঠে এই বাজারে। ওলকপি কপি গোত্রের সবজি, পুষ্টিগুণ থাকায় এ বাজারে ওলকপির চাহিদা ও যোগান দুটোই বেশি। গাওখালি বাজারে সপ্তাহে ২ দিন শনি ও মঙ্গলবার হাটও বসে। এ বাজারে টমেটো আগে মিলত শুধু শীতের সময়। স্থানীয় সবজি চাষিদের বদৌলতে টমেটো এখন কম বেশি পাওয়া যায় সারা বছরই। ক্ষেত থেকে তোলার পর স্বল্প সময়ের মধ্যে হাটে এনে বিক্রি করা হয় বলে টমেটো সহ প্রায় সব শাকসবজি তরতাজা অবস্থায় কিনতে পারেন ক্রেতারা। শাকসবজির পট্টির পাশেই মাছ বিকিকিনির পট্টি। খাল, বিল, নদী ছাড়াও নাজিরপুর উপজেলায় মাছের খামার আছে সহস্রাধিক। উপকূলীয় এলাকার এই মাছ বাজারে তাই মিঠা পানি ও নোনা পানির নানা প্রজাতির নানা আকারের মাছ প্রচুর ওঠে।
স্থানীয় মৎস্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গাওখালী বাজারের রকমারি মাছ। বাজারের এখানটায় বিক্রি শাকসবজির চারার। ভাসমান ধাপ পদ্ধতিতে সবজি চারা ফলানোয় দারুণ নামডাক স্থানীয় সবজি চাষিদের। তাদের ফলানো সবজি চারাই সুলভ মূল্যে বিক্রি হয় এখানে। নানা ধরনের সবজি চারা, ফুলের চারা, ফলের চারা, বনাজি গাছের চারা, এমনকি ধানের চারাও মেলে এখানে। চারার মান ভালো হওয়ায় রকমারি ফসলের বাড়তি উৎপাদন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে এখানকার চারা। জনাকীর্ণই বাজারের সাথে কমবেশি ২০০ বছরের বাণিজ্যিক গাঁটছড়া বহতাই গাওখালী খালের। বৈচিত্র্যের রকমারি পসরায় সাজিয়ে পিরোজপুরের নাজিরপুরের প্রত্যন্তে সকাল সন্ধ্যা মিলেমিশে আপন সুষমা বিলিয়ে চলেছে গাওখালী খালপাড়ের গাওখালী গ্রাম আর গাওখালী গ্রামধারের এই গাওখালী খাল।